কাশিমপুরে জমি দখলের অভিযোগে মানববন্ধন, মহানগর বিএনপি সভাপতির হস্তক্ষেপে সমস্যার সমাধান। গাজীপুর মহানগরের কাশিমপুরে ৪ নং ওয়ার্ডের সারাবো এলাকায় জমি দখল নিয়ে উদ্ভট একটি বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। স্থানীয় বাসিন্দা আলম মিয়া অভিযোগ করেন, একই এলাকার বিএনপির নেতা ৪ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক রাজু তার RS দাগ নাম্বার ৬৬৩ নম্বরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন। এ বিষয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নজরে আসে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে মহানগর বিএনপির সভাপতি উভয় পক্ষকে ডেকে এনে এবং জমির বৈধ কাগজপত্র ও দলিল যাচাই বাছাই শেষে RS দাগ নং ৬৬৩ এর মালিকানা আলম মিয়া বৈধ দাবি হিসেবে স্বীকৃতি দেন। তাকে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এতে করে আলম মিয়ার পরিবার ও এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, গাজীপুর মহানগর বিএনপি সভাপতি এমন সঠিক সময়োপযোগী ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা। এদিকে এলাকাবাসী বলছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে শওকত হোসেন সরকার যে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন তা সকলের জন্য প্রশংসনীয়, দৃষ্টান্ত হয়ে থাকবে। মালিক আমার বাপে এবং এবং বাপের কাছ থেকে প্রত্যেক সূত্রে আমি মালিক। এই জমিনটা হবর জবর ওই মানুষের করছে, করার পরে যে শপথ চেয়ারম্যান আমাদের যে সুষ্ঠু বিচার করে দিচ্ছে, এই সুষ্ঠু ন্যায্য বিচার এবং সুষ্ঠু বিচার করে দিচ্ছে, তাতেই আমি ওনার উপরে সন্তুষ্ট এবং ধন্যবাদ। আমার স্বামী পৈতৃক সম্পত্তিতে এই সম্পত্তির মালিক আমার স্বামী। আমরা দীর্ঘদিন যাবৎ, প্রায় আমার বিয়ে হয়েছে 20 বছর যাবৎ আমরা এই সম্পত্তি দখল ভোগ করতেছি। এখানে গাছপালা অনেক ছিল, একদল হঠাৎ করে আইসা জোর দখল করে আমাদের সম্পত্তি জোর দখল করে নিয়ে যায়। তখন আমরা অনেকের কাছে দৌড়াদৌড়ি করলাম, সুষ্ঠু কোথাও বিচার পাই নাই। তারপরে আমরা সবাইকে এইভাবে জানাই। তারপরে এখানে আমি শওকত হোসেন সরকার ওনারেও বিষয়টা জানাই। আমরা মানববন্ধন করি, এর মধ্যে উনি আর কি এই জিনিসটা দেখা আমাদেরকে নিয়ে কাগজপাতি দেখছে, দেখা সুষ্ঠুভাবে দেখলো যে না, এই সম্পত্তির মালিক আলম। তখন উনি একটা সুষ্ঠু বিচার করে দিছে। এই বিচারের কারণে আমি আমার স্বামীর সম্পদটা ফিরে পাইছে। এই কারণে আমি কৃতজ্ঞত। আমি শওকত হোসেন সরকারকে আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করি এবং শুভকামনা। উনি ন্যায্য বিচার করছে, আমরা আমাদের সম্পদ ফিরে পাইছি আলহামদুলিল্লাহ। এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছে যে আসলে কী করা যায়। তারা মানববন্ধন করছে। পরবর্তীতে যখন চেয়ারম্যান সাহেব শওকত হোসেন সরকার ওনার নজরে আসে, উনি তাদেরকে ডেকে নেওয়ার পরে উনি সুস্থ সমাধান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি যাতে আমরা সবাই মিলেমিশে একত্রে বসবাস করতে পারি। আমরা একসাথেই থাকি, একসাথেই চলাফেরার মাধ্যমে। তো আমরা সবাই খুশি যে জমিটা সুন্দরভাবে বিচার করে দেওয়ার জন্য, এদিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিচার করে যার ন্যায্য পাওনারা তিনি সুন্দর মতো বোঝা দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। যাতে আর আমরা সব এলাকার সবাই থেকে তাকে ধন্যবাদ জানাই যে পরবর্তীতে তাদের ওনাকে যাতে কোনো সমস্যার সমাধানের জন্য তার কাছে গেলে যাতে আমরা সুষ্ঠু বিচার পাই। কে বিচার করে দিচ্ছে এটা? শওকত হোসেন করে দিচ্ছে, তাতে আমরা সবাই মিলে খুশি। শওকত হোসেনের উপরে আমরা অনেক খুশিতে আরও দীর্ঘ বেঁচে থাকি। এই ধরনের নীতি কারণ আমরা পাই। সরকার ব্যবসা করে দিচ্ছে, এভাবে আরও ভবিষ্যতে যেন আরও সমাধান করতে পারে এই আশা রাখি।